মুখরোচক কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে বলবো বিকেলের নাস্তায় এরকম মুখরোচক ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারেন। ঝটপট অল্প সময়েই তৈরি হয়ে যায়। আর এই ফিশ ফিঙ্গারগুলো আপনি যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র কি মুখের কথা, অবশ্যই আপনি যদি বানিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো খেতে অনেক বেশি মজার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, প্যানে কিছুটা জল দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে কিছু কাতলা মাছের পিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুই মাছের পিস দিতে পারেন। মাছগুলোকে দিয়ে এপাশ ওপাশে একটু নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মাছটা সিদ্ধ করে নিব, তবে খুব বেশি যেন সিদ্ধ না হয়। এই একটুখানি সিদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে এই মাছগুলোকে উঠিয়ে নিব। আর তারপর এগুলো কাটাটা খুব সুন্দর করে বেছে নিতে হবে। তো একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি কাটাটা খুব সুন্দর করেই বেছে নিব। এখন চলুন ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু টেস্ট আসবে অনেক। সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আদা আর রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা ফ্লেভার আসা যখন শুরু করবে, তখন এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আর একটুখানি হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটাকে একটু লোয়ে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিব যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে সেই কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে আগে থেকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম আলু। তো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিতেই দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে আসছে। যখন দেখবেন একটু টান টান হয়ে আসছে পুরো গ্রেভিটা, তখন শেষের দিকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার ফিঙ্গারগুলোকে একটু কোট করার জন্য অবশ্যই এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে হবে। তবে ব্রেড ক্রাম্বস যদি আপনার হাতের কাছে না থাকে, বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর বিস্কুটের ক্ষেত্রে টোস্ট বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করতে হবে। এখন দেখুন সেই পুরটা থেকে আমি একটু করে লেচি কেটে নিচ্ছি। মানে যতটুকু শেপ করে আমি ফিঙ্গারগুলোকে তৈরি করব, ঠিক ততটুকু শেপেই নিয়ে এভাবে একটু রোলের মতো করে করছি। দেখি হয়তো বুঝতে পারছেন কিভাবে করেছি। এখন সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেওয়ার পর প্রথমে একটা নিয়ে সেই ডিমের মিশ্রণে কোট করে নিতে হবে। ডিমের মিশ্রণ থেকে এখান থেকে সরাসরি ডিমটাকে একটু ঝরিয়ে নিয়ে তারপর সেই ব্রেড ক্রাম্বসে নিয়ে গড়িয়ে নিতে হবে। একটু ভালো করে চারদিকটাতে খুব সুন্দর করে গড়িয়ে নেওয়ার পর এই মিশ্রণটা থেকে আবারও ঠিক ডাবল কোট করে নিতে হবে। মানে ঠিক সেমভাবে সেম প্রসেসে আপনি ডাবল করে এই কাজটা করতে হবে। তাহলে দেখবেন যে ভারী একটা লেয়ার তৈরি হবে। আর এগুলো যখন ভাজবেন তখন ক্রিস্পি হবে খুব বেশি। তো অবশ্যই এই কাজটা 2বার করতে হবে। এই তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। সবগুলো যখন তৈরি করা হয়ে যাবে, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই গরম করে নিয়েছি। আর তারপর সবগুলো ফিশ ফিঙ্গার একে একে তেলের উপর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু এপাশ ওপাশ নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে চুলা আঁচটা এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কালার করার দরকার নেই। এরকম একটা কালার চলে আসলেই সবগুলো তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিলে দেখবেন তেলটা শুষে নেবে। তো সবগুলো একইভাবে তৈরি করা হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম সুন্দর হয়েছে। শুধুমাত্র কিন্তু মুখের কথায় নয়, অবশ্যই আপনাকে এটা তৈরি করে দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন কত মজার হয় খেতে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিদিনের নোটিফিকেশান পাবেন, নয়তো কিন্তু পাবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।